আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা কি ঈমানদার কাকে বলে? যারা আল্লাহকে এক বলে জানে, যারা আল্লাহকে দুই বলে জানে, তারা ঈমানদার হতে পারে না, তারা মুশরিক। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এ যুবক, দুই নম্বর হলো যারা নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে। যেই যুগে যেই নবী এসেছে, সেই যুগে সেই নবীকে, সেই উম্মত যারা থাকবে, তারা মানা ফরজ। কোন নবীর বিরোধিতা করা যাবে না। এ আমার যুবক ভাইয়েরা, দুই নম্বর হলো যারা নবী রাসূলকে বিশ্বাস করে, যারা নবী রাসূলদেরকে বিশ্বাস করে, তারা ঈমানদার। কথা কোন ঠিক কিনা? যারা এক সেকেন্ডের জন্য নবীকে মানে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আসার আগেও নবী। মা আমিনার রহম থেকে দুনিয়াতে আসার সময়ও নবী। 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী, 40 বছর পর নবুয়তি পাওয়ার পরও নবী। কিয়ামত পর্যন্ত নবীর নবুয়ত আছে না নাই? নবীর পরে যেই ব্যক্তি নবী দাবি করবে, তাকে আমরা কাদিয়ানী বলি। কথা কোন ঠিক কিনা? তারা কখনো মুসলমান হতে পারে না যারা আমার নবীকে শেষ নবী মানে না। কথা কোন ঠিক কিনা? নবীর শেষ নবী না মানলে যেমন বেঈমান। সৃষ্টি জগতে আমার নবী প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে আমার নবী প্রথম নবী, সৃষ্টির মধ্যে আমার নবী প্রথম, এটা না মানলেও বেঈমান। তাইলে শুরু এবং শেষ, মাঝখান দিয়ে আমার নবীকে এক সেকেন্ডের জন্য না মানার কোনো সুযোগ। এই জন্য যুবক, অনেক মানুষ আছে যারা বলে 40 বছর পর নবুয়তি পাওয়ার পর নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যারা এই কথা বলে তারা এখনো ভ্রান্তির মধ্যে রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আপনার নবুয়ত নির্ধারণ করা হয়েছে? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদমের কোনো অস্তিত্ব নাই, পানির কোনো অস্তিত্ব নাই, নাই কোনো কিছু নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে বোঝা গেল আমার নবী ছিলেন না। যে যারা এই কথা বলে, এরা হাজার যুক্তি দিল, এই যুক্তি নিয়ে পার পেতে পারবে না। সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ঈমান তাকে বলা হয়, ঈমান বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, যারা তাকদীরের উপরে বিশ্বাস করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله
মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালু, তারা প্রশ্ন করলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনার নবুওয়াত কখন দিয়ে নির্ধারণ করা হয়েছে? আমার নবী, আপনার নবী বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামের রূহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় আমি নবী ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? মাঝখান দিয়ে নবী রেখে এক সেকেন্ডের জন্য না মানার সুযোগ আছে? আর একটা হাদিস আপনারা শুনুন। আনিল ইরবাজ ইবনে সারিয়াত আস-সালামি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله في أم الكتاب لا خاتم النبيين وإن آدم لمنجدل في طينته جركن سبحان الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইরবাজ বিন সারিয়া বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর নিকট তার লৌহে মাহফুজে লিখিত তখন সর্বশেষ নবী। যখন ওয়া ইন্না আদাম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম কাদা অবস্থায় পড়েছিলেন, ওই সময়ও আমি নবী হিসাবে ছিলাম। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, সাউনাব্বিউকুম বিতাবিলি যালিকা দাওয়াতি আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালাম তার কওমে দেওয়া সুসংবাদ। এবং আমার রাসূল বলেন, ওয়ার উয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খরাজা মিনহা নূরান আদাআত লাহু কাসুরুশ শাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, আমি তখনও নবী, আমার আম্মার দেখা সেই স্বপ্নের মাধ্যমে যাতে তিনি তার নিকট থেকে এমন যদি বের হতে দেখেন যা শাম দেশের অট্টালিকা সমূহকে আলোকিত করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার যুবক ভাইয়েরা, তাহলে আমার নবী যুগে 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 এক একজন নবীর মাঝ হয়ে হয়ে নবীর নূর মুবারক আসতেছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহানী জগতে সব নবীদেরকে নিয়ে একটা অঙ্গীকারনামা নিয়েছিলেন। একটা অঙ্গীকারনামা নিয়ে বলেছিলেন, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তোমরা দুনিয়াতে যায়া বলবা আমার বন্ধু হাবিব আসতেছে। সুবহানাল্লাহ। আদম নবী দুনিয়াতে আয়েশা বলতেছে আখিরি জামানার পয়গম্বর একজন আসতেছে। ইব্রাহিম নবী বললেন আসতেছে, জাকারিয়া নবী বললেন আসতেছে, সব নবী বললেন নবী আসতেছে আসতেছে আসতেছে। এর শেষ পর্যন্ত আমার নবী এসেছে, সব নবীর কথা আমার নবীর আগমনের দ্বারা সত্যায়ন হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বললেন, তোমরা কি তা মেনে নিয়েছো? তারা বললে, হ্যাঁ মেনে নিয়েছি। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। এই জন্য বোঝা গেল আমার নবী দুনিয়াতে মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে আসার আগেও আমার নবী নবী ছিলেন, এর মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে এই জন্য যুবক ভাইয়েরা, আমার অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। অনেকে বলে নবী 40 বছর পর নবুয়তি পেয়েছে, পাওয়ার পরে নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না। আমি বলছি, নবুয়ত নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন, আল্লাহ বলছেন এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। কিতাব পেয়েছে, রাসূল দাওয়াত দিয়েছেন, শুরু করেছেন। এর আগে আমার নবী হায়ের ছিলেন, এর মানে এই না যে তিনি 40 বছর নবী ছিলেন না। যারা বলে এর পূর্বে নবী ছিলেন না, তারা গুমরাহির মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠে? আমি বললাম কি আমার ফতোয়া দেয়? আমি বলছি যে আপনি বলেছেন যে 40 বছর পর নবুয়তি পাওয়ার পর নবী হয়েছে, আপনি বলেছেন এর আগে নাকি নবী ছিলেন না। তিনি তো নবী ছিলেন না, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলেন নবী ছিলেন না, তো আপনি বলেন
পৃথিবীর কোন কিতাবে লেখা আছে নবী 40 বছর পূর্বে আর নবী দুনিয়াতে শুভ আগমন করার পর থেকে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর পর নবুয়ত পায় আর নবী হয়েছে, এটা পৃথিবীর কোন কিতাবে লেখা আছে? আপনি আমাকে দেখেন, কথা বলেন ঠিক না বেঠে? তো সুতরাং কথা বলা সহজ, কিন্তু ধারণ করা বড় কঠিন। মানবতার কাজ করলে মুমিন হওয়া যায় না, মুমিন হতে গেলে নবীকে মানতে হয়। কথা কোন ঠিক না বেঠে? নবীকে কি করতে হয়? নবীকে মানতে হয়। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারের জন্য অভিভাবক, আর আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিয়ে দিব। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। কি? আর তাগুতের জন্য হলো জাহান্নামের শাস্তি। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের আগুনের ভিতরে তারা চিরস্থায়ী বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ব্রাহ্মণপাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, যতই কথা বলেন না কেন, আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বত লাভ, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। আর যারে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, তার এক সেকেন্ডের জন্য স্বীকার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নবীর নবুয়ত নিয়ে হেরা আমার বুঝা সুনামগঞ্জের বন্যা, আমি বুঝাই নবুয়ত নিয়ে, এরা আমারে বোঝায় ফাউন্ডেশন নিয়ে। তুমি কোটিপতি হইলি কি কয় টাকার মালিক? তোমার কাছে কি 10 কোটি টাকা আমার দিয়া লাইবা? এই যে এমপি, মন্ত্রী, ওসিডি, সিএসবি কোটি কোটি টাকার মালিক, আর যে বিদেশ টিদেশ বাড়ি গাড়ি করে শোধ করছে, আমার এই চিন্তা করার দরকার আছে? আমি দেখবো যারা ইমানদার, তার যদি টাকা পয়সা নাও থাকে, তার সে যদি টাকা পয়সা নাও থাকে, রাস্তার ফকির হলো, সে যদি ইমানদার হয়, তার পায়ের স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর কোটিপতির মালিকও যদি হয়, আমার নবীকে নিয়ে যদি তার চুল পরিমাণ সন্দেহ, অ্যালার্জি থাকে, সে কোটিপতি হলো, তার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। কারণ এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমাদেরকে কবরে চলে যেতে হবে। যা কিছু করবেন দুনিয়ায় থেকেই করে যেতে হবে, মরার পরে কিছু নাই। কবরে আমার নবীর শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? আমি এই কথাই বলছিলাম, রাগ করার কোনো কারণ নাই, গুসা করার কোনো কারণ নাই। আমি বলেছি সেই দিনকে ভয় করতে হবে, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন এত বন্ধু, এত বান্ধব, এত প্রার্থী আর এত ভোটার, কথা কোন ঠিক কিনা? এত বক্তা, এত শ্রোতা, এত বিশ্বাস, এত মুরিদ, কিন্তু আল্লাহর কোরআন বলে হাসরের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। যদি কোয়ালিটি অর্জন করতে পারেন, আপনার মর্যাদা হাসরে বেড়ে যাবে। কোয়ালিটি কি? قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আমার নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর পারতাছি না। এর মধ্যে যারা নবীর কাছে যাবে তাদের পাওয়ারটা হলো যারা আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। ওই আলেমরা আমার নবীর কাছে সুপারিশ করবে, নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহকে বলেন না। এরপরে হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাদের রক্তের দাম হাসরে বাড়বে না কমবে? তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহকে বলুন না একটু সুপারিশ, আল্লাহকে বলুন না আমাদেরকে একটু সেভ করে বাঁচানোর জন্য। 3 নম্বর হলো, 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। সব নবীরা যায় আমার নবীরে বলবে সুবহানাল্লাহ। একমাত্র শাফাআতে কুবরা আমার রাসূল করবে, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য দুনিয়ায় যতদিন থাকবেন আমার রাসূল যা বলেছে তা করতে হবে, যা বলছে তোমরা করো না তা করা যাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করা তা আমাদেরকে করতে হবে, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি আপনি সব আঁকড়ে ধরে রাখতে পারেন, 2টা কোয়ালিটি যদি আপনার হৃদয়ে ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সফল কাম। আর এই 2টা কোয়ালিটি যদি না থাকে, যত টাকাওয়ালা হও, যত বাহাদুর হও না কেন, তোমরা দুনো জাহানের জন্য তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই 2টা কোয়ালিটি আজকে আপনাদের ব্রাহ্মণপাড়া মধ্য শীতলাইয়ের মানুষ পকেটে ভরে নিতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2টা কোয়ালিটি যার মাঝে থাকবে সে লাভবান হবে, সে জান্নাতে যেতে পারবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। আমরা 1 সেকেন্ডে জাহান্নামে জ্বলতে চাই না, ডাইরেক্ট জান্নাতে যাইতে চাই কি চাই না? ওই জান্নাতে যাইতে হবে যুবক ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, আমি হাফেজ না যেহেতু আমার কিছু এবারতে ভুল হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে নাকি আপনাদের? শান্তি লাগতেছে? বেশি লম্বা ওয়াজ করব না, ওয়াজ করব কবরের, কিন্তু বুঝাই দিয়ে যেতেছি কবর অত সহজ জিনিস না। কবরে যাইয়া বিছনা পাইতে গেলে কবরে যাইয়া বন্দোবস্ত করার সুযোগ না। কেন? কবরে সুদ আর ঘুষ দেওয়ার সুযোগ নাই। কবরে ঘুষ দেওয়ার সুযোগ আছে, লবিং করার সুযোগ আছে। এমনিদিকে ট্রেনের টিকিট সুরা লাইনে কাটতে লাও, 80 টাকা কাটটা 300 টাকা বেচ চালা। কথা কোন ঠিক কিনা বলেন? কবরের ভিতরে কি এই সুযোগ আছে যে মুনকার না কেড়ে কইবা যে জায়েজ করছি না করছি আল্লাহর কাছে কইবেন না? হ্যাঁ, একটা ভালো একটা রিপোর্ট দিয়া দিন। সুযোগ আছে? হ্যাঁ, বাঁচার রাস্তা আছে। এই দুনিয়া ডাব চুরি করে মুখ দিয়ে না করুন যে আমি করছি না, কারেন্টের জাল ফালাইয়া মাছ মাইরা চুরি করে কোন যা যে আমি যা চুরি করছি না, আরেকবারের হক মাইরা খাইয়া বুঝান যা যে আমি হক মারছি না। মনে রাখো, দুনিয়াতে ছাপাবাজি করে না করুন যা, হাসরের ময়দানে জবানটা লাগাম লাগাই দেওয়া হবে, জবানটা বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। বাঁচার রাস্তা নাই, তোমাকে জবাব দিতেই হবে। কথা বলেন। ওরে বাটফারের গোষ্ঠী, মাটির উপরে 2 নম্বরই কইরা পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। তো মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা হক মাইরা খাইয়া, ওজন দিয়া মাপে কম দিয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
কথা কোন ঠিক কিনা? যা করতে হবে দুনিয়া থেকে, যদি দুনিয়া থেকে যদি আপনি নাফরমানি করেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা, হ্যাঁ তবে, সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমানদার এবং নেক আমলদার ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিৎকার মেরে কোন ঠিক কিনা?